তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি? বিগত এক বছরে আসলেই মানতে হবে বিএনপি যে অবস্থা, তাতে তারেক রহমান সাহেব সত্যিকারের অর্থেই জুলাই আগস্টের নায়ক। আসেন 2024 সালের 5ই আগস্ট সরকার উৎখাত করার একটা যে চক্রান্ত এবং ষড়যন্ত্র, এবং যারা এটা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে এবং যারা এই ষড়যন্ত্র করে সাকসেস হয়েছে, সেই নায়ক জামাত শিবির। এবং আওয়ামী লীগ সেটা জানে যে এত বড় নেশাকার, এত বড় একটা গুপ্ত হামলা কিংবা একটা ষড়যন্ত্র, সব কিছুই এই জামাত শিবিরের অবদান। এবং আমরা তাকেই নায়ক মানি যে তারা এই কাজটা করতে পারছে। তারা লোকবল খুব কম একটা দল, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মতো সর্ববৃহৎ দল নয়। নেই তাদের কোনো নিজস্ব বাহিনী, নেই কোনো ভোটারের একটা বিশাল বাহিনী, জনপ্রিয়তা। তারপরও তারা একটা দল, কিন্তু এত বড় একটা দল যে মেকানিজম করে এরকম একটা ঘটনা ঘটিয়েছে সেটা আওয়ামী লীগ জানে। আপনারা এটা জানবেন, জেনে অবাক হবেন যে আওয়ামী লীগের কিন্তু মূল শত্রু বিএনপি ছিল না। আওয়ামী লীগের মূল শত্রুই ছিল জামাত। এই ধর্মবাদী যারা ধর্মের লেবাস লাগিয়ে যাদের কাছে ধর্মটাও নিরাপদ না। আচ্ছা, এবার আসেন, আওয়ামী লীগ বিএনপির প্রতি সমর্থন ছিল। 5ই আগস্টে এত বড় একটা নেশাকার হওয়ার পর আপনারা লক্ষ্য করবেন 2024 সালে 7ই আগস্ট সজীব ওয়াজেদ জয় সাহেব তিনি বক্তব্য দিয়েছেন এবং সেখানে স্পষ্ট বলেছেন যে একটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক একটা ডেভিড ইউনূসকে প্রতিহত করার জন্যে যে কোনো লড়াই সংগ্রামে বিএনপির সাথে আওয়ামী লীগ আছে, এবং আওয়ামী লীগ যে কোনো ডাকে বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে গণতান্ত্রিক পুনরুদ্ধার কাজ করবে। কিন্তু বিগত এক বছরে এই যে আওয়ামী লীগের উপরে যে নেশাকার এবং আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উপরে যে মব সন্ত্রাসী, যে খুন গুম, লুটপাট, চাঁদাবাজি এবং এই যে বিভিন্ন অপরাধ, সেই অপরাধের 95% কিন্তু বিএনপির দ্বারায়, এবং বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি টার্গেট করছে আওয়ামী লীগকে। আর আওয়ামী লীগ আগস্টের পর কিন্তু বিএনপিকে জানে যে এমন একটা পরিস্থিতি হবে, কারণ এর আগেও অনেকবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছে। যাই হোক, তো সেখানে সজীব ওয়াজেদ জয় স্পষ্ট বলেছে যে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত হবে। কিন্তু আওয়ামী লীগের সাথে বিগত এক বছরে বিএনপির যে কর্মকাণ্ড, এতে করে আরেকটি বিষয় হলো, সেটা হলো জনগণের ভিতরে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এইসব দৃশ্য দেখে। তাদের ভিতরে একটা ভয়ভীতি কাজ করছে, এবং জনপ্রিয়তা যে জায়গাটা ছিল বিগত এক বছর আগেও বেগম খালেদা জিয়ার প্রতি যে আস্থাটা ছিল, বিএনপির প্রতি মানুষের যে আস্থাটা ছিল, সেই আস্থাটা পুরোপুরি ধস। সে জায়গায় এখন বিক্ষুব্ধ, এবং যখন ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ মিলে নেশাকার হবে, তখন কিন্তু আওয়ামী লীগের সাথে যে বিগত এক বছর আগে যে নেশাকার হয়েছে এর চেয়ে 5 গুণ বিএনপির সম্মুখীন হবে। বিএনপির ভাইয়েরা, আপনারা প্রস্তুতি নেন। আপনাদের অবস্থানটা ফারার পাশে চিপায়, এবং এমন একটা অবস্থা হবে এই জামাতি ফামাতিদেরকে যেভাবে সাইড দেওয়া হচ্ছে এবং তারা যেভাবে উগ্রতার সাথে, মানে এখন তো তারা তাদের লেবাসটা মানে কাকরার মসজিদের ইমাম, এবং জান্নাতের টিকিট পর্যন্ত বিক্রি করে তারা জনপ্রিয়তা কুড়াচ্ছে। এখানে একটা প্রশ্ন, অনেক জামাতি ভাইয়েরা প্রশ্ন করে যে এত বড় ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের জামাতি লোকজন কোনো আঘাত করেনি, কারো বাড়িঘর লুটপাট করেনি, কাউকে মারেনি, কাউকে কোনো কিছুই করেনি, তারপরও আওয়ামী লীগের ফ্যাসিস্ট তারা কেন জামাতির বিরুদ্ধে এত লেগেছে? বুঝতে হবে, জামাত জানে যে এই কাজগুলা বিএনপির দ্বারাই সম্ভব এবং বিএনপি সেটা করবে। তাই জামাত আর অযথা হাত নষ্ট করেনি। জামাতের দরকার জনপ্রিয়তা, যেহেতু আওয়ামী লীগ বিএনপি দুইটাই সর্ববৃহৎ রাজনৈতিক দল, আর জামাতকে প্রমোট করার জন্যে তারা টেকনিক, ওই যে সফটওয়্যার টেকনিকের যে কাজগুলো করে ফসল করে নিছে, আর এই ফসলটা কি বিএনপির মুখে এমনি এমনিতে দিয়ে দিবে? আর বিএনপি কে ফেলবে? জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, দেখেন না কি হয়। এই যে ডাকসু নির্বাচনে এত কিছু কারচুপি হওয়ার পরও সিনিয়র নেতৃবৃন্দদের যে হতাশাজনক বক্তব্য শুনেছি, তার মানে এতেই স্পষ্ট
আসলে ফারাবাসের চিপায় বিএনপি পড়ে গেছে এবং এটার জন্য তাদের চরম আওয়ামী লীগের চেয়েও 5 গুণ তাদের জবাব দিতে হবে এবং আপনারা প্রস্তুত থাকে। আওয়ামী লীগ ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে আর আপনারা বিগত 1 বছর কর্মকাণ্ডে ক্ষমতায় না আসার আগেই পতন হয়ে গেছে। দেখেন কি হয়। জুলাই আগস্টের নায়ক অবশ্যই মানতে হবে, সেলুট।